আদি আর শুভ সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে আসলে এবার শুভর হাতে ধরা পড়ে গেল জিনিয়া। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো শুভ আকাশ সেনের কাছে ফোন করে আর বলতে লাগলো, বিশ্বাস করুন আমি আপনাকে কিছু কথা বলার জন্য ফোনটা করেছি। আমার সাথে না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। আগের দিনও আমি আপনাকে বলেছিলাম, আর আজকে আমি না আদির পকেটের মধ্যে একটা ছবি পাই, আর সেটা হলো মোহনা আর আদির। আর তাতে লেখা ছিল বলে, কি, কি লেখা ছিল সমস্ত কিছু খুলে বলে। অন্যদিকে জিনিয়া তার মাকে বলতে লাগলো, "এবার দেখো আমি ওর ভালো বন্ধু সেজে কিভাবে আর আদির মধ্যে যে সম্পর্কের ফাটলটা ধরিয়েছি।" তখন বলতে লাগলো, "কি করে?" তখনই জিনিয়া বলতে লাগলো, "যখন রুমে কেউ ছিল না তখনই আমি ওদের রুমে যাই। আর ওদের একটা ছবির মধ্যে আমি লেখাটা লিখি।" তখন এই কথা শুনে জিনিয়ার মা খুব খুশি হতে থাকে। এদিকে আকাশ সেন বলতে লাগলো, "কি বলছেন?" তখন শুভ বলতে লাগলো, "হ্যাঁ, এইভাবে লেখাগুলি ছিল। তবে যে হোক না কেন আমাদের পিছন থেকে খেলছে। তবে আমার হাতে যদি একবার ধরা পড়ে আমি কিন্তু তাকে ছাড়ব না।" এই বলে ফোনটা কেটে দিলে আকাশের মনটা তখন খারাপ হয়ে যায়। আর বলতে লাগলো, "ছি, ছি! আজকে মোহনার জন্য এতটুকু কথা শুনতে হলো?" এদিকে জিনি আরো বলতে লাগলো, "আরে আদি আর শুভর মাঝখানে যে একটা সম্পর্ক নষ্ট হচ্ছে, আর সেটা মোহনার জন্য, সেটা আগে আমি শুভর কাছ থেকে জেনে নিয়েছি। তারপর তো আমি একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করছি। আরে মোহনার কাছে তো ট্যাক্স আমি করেছিলাম, আর জন্মদিনের দিন একটা গিফট আর একটা লেটার আমি পাঠিয়েছিলাম। অন্যদিকে দেখা যায় মোহনা চলে আসে সেই আদির স্টোরে। আর সেখানে আসলে তখন বলতে লাগলো, "কি ব্যাপার মোহনা, তোমার কি হয়েছে? তুমি ঠিকমতো খাওয়া-দাওয়া করো না? চোখ মুখের কি অবস্থা করেছো?" তখন এই কথা শুনে মোহনা কান্না করতে থাকে আর বলতে লাগলো, "আদি তুমি জানো না তোমার সবটা জুড়ে আমি আছি।" তখনই আদি বলতে লাগলো, "শোনো মোহনা, আমি এখন আর তোমার আয়ান না, আমি আদ্রিত আর শুভলক্ষীর স্বামী। তুমি ভুল করছো। তুমি নিজেকে সামলাও।" যা শুনে কষ্ট পেতে থাকে মোহনা তারপর বলতে লাগলো, "তোমার আর আমার আগের পুরনো স্মৃতিগুলি তোমার মনে আছে? ওই রাতের ঘটনা?" তখন আদি সেটা মনে করতে থাকে। ওইদিন তারা ড্রিংকস করেছিল। আদি তখন বলতে লাগলো, "আমার না পুরোপুরি মনে নেই। তবে একটু, একটু মনে আছে স্মৃতির মতো। আর তোমার আমার অনেক স্মৃতি তো জড়িয়ে আছে। তাহলে সেগুলি কি করে ভুলবো?" তখন মোহনা বলতে লাগলো, "শোনো আদি, তোমাকে ছাড়া না আমি থাকতে পারব না। আমি যদি চলে যাই, কিছু হয়ে যায়, তুমি কষ্ট পাবে না?" আদি তখন বলতে লাগলো, "হ্যাঁ, কষ্ট তো পাবো। কিন্তু আমাদেরকে তো মেনে নিতে হবে। তুমি কেন সেটা বুঝতে পারছো না?" এই কথা বলতে তখন জিনিয়া সেখানে চলে আসে আর বলতে লাগলো, "ওহ! তোমরা তাহলে একটু ব্যস্ত আছো। আমি ভুল সময়ে এসে পড়েছি। ঠিক আছে, ঠিক আছে। আমি এখন এখান থেকে যাই।" এই বলে জিনিয়া সেখান থেকে চলে গেলে তখন আদি বলতে লাগলো, "এবার জিনিয়া গিয়ে শুভলক্ষীর কাছে কি থেকে কি বলবে সেটাই তো বুঝতে পারছি না। এমনিতেই এই অনেক কথা নিয়ে আমার সাথে শুভর সাথে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে।" এদিকে বাড়িতে পুরবিন নাচের প্র্যাকটিস করতে থাকে। তখন জিনিয়া সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, "আন্টি, আন্টি আপনার সাথে আমার একটা কথা আছে।" কিন্তু মগ্ন থাকে পূরবী তার নাচ নিয়ে। তখন বলতে লাগলো, "আন্টি আমার কথাটা শুনুন না। আমার একটা দায়িত্ব আছে আপনাকে কথাটা জানানো।" তখন পূরবী দাঁড়িয়ে পড়ে। আর এদিকে পূরবীর স্বামীও তখন আসতে লাগে আর জিনিয়ার কথাটা শুনে আড়ালে দাঁড়িয়ে পড়ে। তখনই জিনিয়া বলতে লাগলো, "আরে ডোনার না একজন ডাক্তার দেখিয়েছে, কোনোদিন নাকি ও মা হতে পারবে না।" এই কথাটা শোনার সাথে, সাথে তখনই আদির কাকা বলতে লাগলো, "আদি আর আমি ঠিক জিনিয়াকে চিনেছি। এ সবসময় সংসারে একটা না একটা সমস্যা লাগিয়ে ছাড়ে। ওকে না ওকে না কোনোদিন ও ভালো হবে না। ও সবসময় এমনটাই থাকবে, সংসারে কুটকাচালি করেই যাবে।" আর তখন সেখানে শুভ চলে আসে তাদের জন্য জুস নিয়ে। আর এসে বলতে লাগলো, "তোমাদের জন্য জুস এনেছি।" এদিকে মোহনা বাড়ি ফিরে আসলে মোহনার মা তখন বলতে লাগলো, "মোহনা, এই দেখ তো কোন ছেলেটা তোর পছন্দ হয়?" মোহনা তখন রেগে যায় আর বলতে লাগলো, "তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা কি বলছো? আমি বিয়ে করব? আচ্ছা ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি।" এই বলে মোহনা আর আয়ানের যে ছবিটা ছিল সেখানে আয়ানকে দেখিয়ে দেয় আর বলতে লাগলো, "আমি যদি বিয়ে করার হয় তাহলে আমি ওকে বিয়ে করব। বুঝতে পারছো? আমি ওকে বিয়ে করব। আমি অন্য কাউকে বিয়ে করব না।" তখনই মোহনার মা রেগে যায় আর বলতে লাগলো, "তুই কি বলতে চাইছিস? তুই বুঝতে পারছিস না কেন? ও একজন বিবাহিত ছেলে। সমাজে আমাদেরকে কি বলবে? ওদের বাড়ির লোক আমাদেরকে কি বলবে? তুই আমাদের সবকিছু শেষ করে দিবি। আমাদের সম্মান নষ্ট করে দিবি তুই।" মোহনা তখন বলতে লাগলো, "আমি আরো কি, কি করতে পারি দেখবে? দেখবে তোমরা?" এই বলে মোহনা তার মাথাটা ফাটিয়ে থাকে ও দেওয়ালের মধ্যে। তখনই আকাশ বলতে লাগলো, "মা থামো, মা থামো। একে থামানো যাবে না।" মোহনা তখন বলতে লাগলো, "আমি সবকিছু করতে পারি আয়ানের জন্য। আমার কাছ থেকে শুভলক্ষী আয়ানকে কেড়ে নিয়েছে। আরে আজকে আয়ান আর আমি একসাথে থাকার কথা।" কিন্তু সে কথা শুনে মোহনার মা রেগে যায়। আর রেগে গিয়ে বলতে লাগলো, "তুই ভুল করছিস। শুভলক্ষী তোর কাছ থেকে কেড়ে নিইনি। তুই শুভলক্ষী থেকে তার স্বামীকে কেড়ে নিচ্ছিস। একজন স্ত্রীর হাই লাগবে। ওই পরিবারের সবার হাই লাগবে। তোর ভালো হবে না। আয়ান আমি কি করব? এটাই তো বুঝতে পারছি না।" এই বলে কান্নাকাটি করতে থাকে মোহনার মা। আর
আকাশকে বলতে লাগলো, "আকাশ আমার সংসারটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আগুনে ঝাঁপ দিয়েছে মোহনা। কি করব বুঝতে পারছি না।" এদিকে ডোনার যে সন্তান হবে না সে কথাটা শুনে পুরবি আপসেট হয়ে পড়ে। এদিকে ও যখনই শুভ যে জুসগুলি নিয়ে আসে তখনই সেখানে ডোনা মে এ বলতে লাগলো, জিনিয়া বলে উঠে, "শুভ আজকে না একটা ঘটনা হয়েছে। আজকে না আমি স্টোরে গিয়েছিলাম। সেখানে মোহনাকে দেখতে পেয়েছি আদির সাথে।" তখন শুভ বুঝতে পারে যে সে একটা চালাকি করছে আর বলতে লাগলো, "বারবার কেন মোহনার কথাটা সে আমাকে বলতে যাচ্ছে? নিশ্চয়ই ওখানে কোনো ষড়যন্ত্র চলছে।" তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি?